প্রায় ৫৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে গুঞ্জন ছড়িয়ে চলেছে একটি বেতার তরঙ্গ। কোনো বিজ্ঞাপন নেই অনুষ্ঠান সূচি, নেই স্পষ্ট বার্তা। তবু সেই একঘেয়ে যান্ত্রিক শব্দই কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। রাশিয়ার রহস্যময় স্বল্প দৈর্ঘ্যের বেতার তরঙ্গ UVB-76 আসলে পরিচিত ডুমসডে রেডিও বা দ্য বাজার নামে। এই তরঙ্গ আবার সক্রিয় হয়ে উঠেছে, আর তাতেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ১৯৭০-এর দশকে শীতল যুদ্ধের সময় চালু হওয়া এই রেডিও স্টেশন সাধারণত নিরবচ্ছিন্ন গুঞ্জন ধ্বনি সম্প্রচার করে। প্রতি মিনিটে প্রায় ২০ থেকে ৩০ বার সেই শব্দ ভেসে আসে, কিন্তু মাঝে মধ্যে সেই গুঞ্জন ছাপিয়ে শোনা যায় রুশ উচ্চারণে কিছু শব্দ, সংখ্যা বা নাম। এতদিন যা ছিল বিরল, সাম্প্রতিক সময়ে তার পুনরাবৃত্তি বেড়েছে চোখে পড়ার মতো। গত বছরের ১৭ নভেম্বর মস্কোর স্থানীয় সময় দুপুর ২:৪০ এই রেডিওতে ভেসে আসে একাধিক সাংকেতিক শব্দ। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি দেশের নাম, লাটভিয়া। নেটোভুক্ত এই পূর্ব ইউরোপীয় দেশটি রাশিয়ার প্রতিবেশী। ওই বার্তায় NZHTI 15854 5894 4167 গ্যালভানাইজা এর মতো অবাধ্য শব্দও শোনা গিয়েছে, কিন্তু লাটভিয়া শব্দটি স্পষ্টভাবে শনাক্ত হওয়ায় জল্পনা তুঙ্গে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই ধরনের সাংকেতিক বার্তা নিছক প্রযুক্তিগত পরীক্ষা নয়, কারণ UVB-76 এর সম্প্রচারের শক্তি, স্থায়িত্ব এবং ধারাবাহিকতা রুশ সামরিক বাহিনীর ব্যবহৃত অন্যান্য যোগাযোগ ব্যবস্থার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। যদিও ক্রেমলিন এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। লন্ডনের সিটি ইউনিভার্সিটির ইলেকট্রনিক ও রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডেভিড স্টাপলস দীর্ঘদিন ধরে এই রেডিও স্টেশন নিয়ে গবেষণা করছেন। তার মতে এই ধরনের বেতার তরঙ্গ সাধারণত একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সক্রিয় রাখা হয়। জরুরি সামরিক পরিস্থিতিতে যাতে দ্রুত যোগাযোগ স্থাপন করা যায় তারই প্রস্তুতি হতে পারে এটি। আরও এক ধাপ এগিয়ে কেউ এই রেডিওকে রাশিয়ার পেরিমিটার সিস্টেমের সঙ্গে যুক্ত করছেন। এটি এমন এক স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা যা যুদ্ধকালীন পরিস্থিতিতে বা মস্কোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রতিশোধমূলক হামলা শুরু করতে পারে। শীতল যুদ্ধ পরবর্তী সময়ে এই ব্যবস্থার অস্তিত্ব নিয়ে বহু বিতর্ক থাকলেও সরকারি স্তরে কখনোই তা স্বীকার করা হয়নি। উদ্বেগ আরও বেড়েছে কারণ সাম্প্রতিক সময়ে UVB-76 থেকে শুধু শব্দ নয়, গানও সম্প্রচারিত হয়েছে। শোনা গিয়েছে বিখ্যাত ব্যালে সঙ্গীত সোয়ান লেক। রুশ ইতিহাসে এই সুরের একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। অতীতে রাজনৈতিক সংকট, ক্ষমতার পালাবদল বা বড় কোনো অশনি সংকেতের সময়ে রাষ্ট্রীয় সম্প্রচারে এই সঙ্গীত বাজানো হয়েছে। বেতার বিশেষজ্ঞদের মতে UVB-76 এর ইতিহাসে মাত্র ৩ বার বাজানো হয়েছে এবং প্রতিবারই কোনো বড় ঘটনা ঘটেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময়েও এই রেডিওতে অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল বলে দাবি বেতার তরঙ্গ অনুসরণকারীদের। ২০২৫ সালের শেষ দিক থেকে এই স্টেশনের সম্প্রচার আচরণ স্বাভাবিক ধারা থেকে সরে এসেছে বলেও মত তাঁদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের আশঙ্কা, লাটভিয়ার মতো নেটোভুক্ত দেশের নাম যদি সত্যিই কোনো সামরিক সংকেতের অংশ হয়ে থাকে, তাহলে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিতে পারে। নেটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি সদস্য দেশের ওপর আক্রমণ মানেই গোটা জোটের উপর আক্রমণ। ফলে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে ইউরোপ, আমেরিকা এবং রাশিয়া, যার পরিণতি হতে পারে সর্বাত্মক যুদ্ধ। তবে সকলেই এই বার্তাকে সরাসরি যুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন তা নয়। কেউ একে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশলও ব্যাখ্যা দিয়েছেন। অনিশ্চয়তা, ভয় আর গুজব, এই তিনের মিশ্রণই হয়তো এই ডুমসডে রেডিওর আসল শক্তি।